পর্তুগালে 70 আবারও চালু হবে আমি বিশ্বাস করি। কারণ কি জানেন, কিছুদিন আগেও কিন্তু কয়েক বছর আগে আপনি দেখেন আরও কয়েকবার বন্ধ হয়েছিল, আবার কিন্তু পুনরায় চালু করতে বাধ্য হয়েছে। তো সেই কারণে আমি বলতেছি আবারও চালু হবে, কারণ ইমিগ্রেশন থেকে যে পরিমাণ অর্থ তাদের ইনকাম হয়, এই ইনকামটা তারা একেবারে বন্ধ হতে দিবে না। কারণ বিশাল পরিমাণ অঙ্কের টাকা কিন্তু ইউরো কিন্তু তাদের একটা সেভ হয়। তো বন্ধ হওয়ার কারণ হতে পারে যে লক্ষ লক্ষ ফাইল জমা হয়ে গেছে, অনেকের কার্ড রেনু হচ্ছে না, অনেকের বছর বছর ট্যাক্স দিতেছে কিন্তু কার্ড আসছে না, মানে বিশাল একটা জট হয়ে গেছে। হয়তো বা এগুলা ক্লিয়ার করে আবারও চালু করতে পারে, বা এটা আমরা আরও দেখেছি বারবার তারা বন্ধ করেও আবার কিন্তু চালু করতে বাধ্য হয়। কারণ এই ইনকাম হচ্ছে ইম্পর্টেন্ট, তাদের যে ইনকামটা তারা কখনো বন্ধ করবে না। বিশাল একটা বাজেট যে আকারে ইনকাম হয়, এটা যদি অচল হয়ে যায় তারা কিন্তু আসলে ওইটা চাবে না। আমি জানি, আমি বলতেছি যে আমার মন থেকে বলতেছি তারা আবার হয়তো চালু করতে বাধ্য হবে। হয়তো এই প্রসেসগুলা ক্লিয়ার করার পর আবার তারা পুনরায় চালু করবে। কারণ আমাদের বাংলাদেশি ভাইসহ ইউরোপের বিভিন্ন দেশে এখনও বেকার বা ডকুমেন্ট ছাড়া রয়েছে, তারা কিন্তু অপেক্ষা করতেছে, বা অনেকে আমাকে ফোন দেয় কবে নাগাদ খুলতে পারে, বা এই বিষয়টা কিন্তু কবে খুলবে আমরা জানি না। তা আমরা আনুমানিক বলতে পারি, আমরা যে সিস্টেম অনুযায়ী দেখতেছি যে আরও বদ্ধ হয়েছে আবার চালু করেছে। তো এখন যেহেতু বদ্ধ হয়ে গেছে আবার চালু করতে বাধ্য হবে, কারণ এই একটাই যে বিশাল অঙ্কের আর্থিক সমস্যায় পড়ে গেলে আবার তারা চালু করতে পারবে। তো সামনে নির্বাচনের পরে বোঝা যাবে যে কোন সরকার এসে নিয়ন্ত্রণ করে। তো আশা করি নির্বাচনের পরে 2-3 মাস যাওয়ার পর হয়তো আমরা বুঝতে পারবো এই দেশ আসলে কোন দিকে পরিচালনা হয় বা কি সিস্টেমটা চালু হয়। তো ইউরোপের বিভিন্ন দেশে আমাদের যে যারা ইলিগ্যালভাবে রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করতেছেন যে কবে পর্তুগালে আসবেন, কবে পর্তুগালে ডকুমেন্ট করবেন, এই অপেক্ষায় কিন্তু রয়েছেন। অনেকে আমাকে কিন্তু মেসেজ দেন বা অনেকে যোগাযোগ করেন। আসলে আমরা তো কিছু হতে পারি না জেনে, কিন্তু একটা আশ্বাস দিতে পারি যে পূর্বে